আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আমাদের গরুর জন্য কিছু মেডিসিন আমরা ব্যবহার করি, যে গরুগুলো দেখেছেন, এবং কিছু ছাগলও আছে আমাদের। তো এই মুহূর্তে আমাদের গরুগুলো আছে হচ্ছে একটা বকন, যেটা হিটে আসছে। এরপরে আছে একটা ষাঁড়, আরেকটা ষাঁড় গরু ছিল, ওটা আমরা জবাই করেছি। আর আছে হচ্ছে গিয়ে দুইটা, একটা ছাগি, একটা ভেড়া, একটা ছাগলের বাচ্চা, আর একটা খাসি। এই হচ্ছে আমাদের গবাদি পশু। তো এদের জন্য এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা কিছু মেডিসিন কিনেছি। এই মেডিসিনগুলো কিনেছি হচ্ছে গিয়ে জিসভেট, যেটার দাম নিয়েছে 190 টাকা। এরপরে নিয়েছে হচ্ছে গিয়ে ওরাকল জিসভেট, এই যেটা নিয়েছে 190 টাকা। তারপরে ওরাকল নিয়েছে এই মেডিসিনটা, এটার দামটা নিয়ে আমরা বলবো, যেখানে লেখা আছে 1 লিটারের 300 টাকা। আর নিয়েছে হেপাটনিক, এটা নিয়েছে 420 টাকা। তো কি কাজ করে আর আমরা কিভাবে দেই সেটা আমরা এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। তার আগে একটু আরেকটা বিষয় শেয়ার করে নিই, সেটা হচ্ছে আমরা আমাদের গরুকে কি রেশন দেই। আমাদের রেশনগুলোর মধ্যে আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি হচ্ছে গিয়ে ভুট্টার গুঁড়া দিই, এটাকে ইস্ট ফার্মেন্টেড করে। ওর প্রক্রিয়াটা এর আগে একদিন মুখে বলেছি। তো ভুট্টার আটাটা আমরা 37 কেজি একটা বস্তা থাকে, সেই বস্তাতে 900, সেই বস্তার দাম আমাদের এখানকার বাজারে 900 টাকা পড়ে। আর 1 কেজির মূল্য বর্তমানে, অর্থাৎ এই এলাকাতে 36 টাকা। স্থান কাল ভেদে আমরা একটু ভিন্ন হইতে পারে। এই যে আমরা এই জায়গা থেকে আমরা এটা নিয়েছি, বলার উদ্দেশ্য হচ্ছে কি, কারো যদি কোনো সন্দেহ থাকে, এটা সত্যতা নিয়ে আপনারা এখানে জাজ করতে পারেন। কিছু বেশি হতে পারে, কম হতে, বড় দোকান হলে দাম কম হবে, ছোট দোকান হলে হয়তো বা কিছুটা বেশি হতে পারে, ট্রান্সপোর্টেশনের কিছু কষ্টের কারণে কিছু হতে পারে। আর আমরা প্রতিদিন পার গরু লবণ দিয়ে থাকি। যেরকম 1 কেজি লবণ আমাদের কাছ থেকে নেয় হচ্ছে কি 30 টাকা করে, আমরা যে খোলা লবণ, এবং খোলা লবণটাই কিন্তু গরুর জন্য আদর্শ, বা গরুর জন্য লবণ বললে, বিকজ এটার মধ্যে সব ধরনের নিউট্রিশনসগুলো থাকে। আর ভুট্টার দামটা বলেছি আমরা। আর আমরা সে সাথে কয়েলটা দিই, এটা তো ধর্তব্যের বিষয় নয়, এটা আমরা সবাই জানি। তো আমরা এই ভুট্টাটাকেই গুঁড়ার সাথে আমরা একটু গমের ভুসি দিই, এবং ধানের হচ্ছে যে কুড়া, এই তিনটে মিশিয়ে আমরা ফিড দিই, আর ঘাস। সো আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে, আমার প্রায় এই গরুগুলো আমাদের হাতে আছে প্রায় 6 মাস ধরে। তো গরুর হেলথ কন্ডিশনটাকে আপনারা এটা বুঝে নিতে পারেন। সো আমরা মোটামুটি এই জন্য অনুমান করতে পারি যে আমাদের এগুলো মোটামুটি মেনটেন্যান্সটা ঠিক আছে, বা এটা যে কেউ ফলো করতে পারে। আমরা 910 টাকা ওষুধ নিয়েছি, এবং আমরা কতদিন করে খাওয়াবো তার একটা ক্যালকুলেট করেছি আমরা। সো আমরা গরুকে প্রতিদিন, এই দুইটা বেসিক্যালি একই ধরনের ওষুধ। সো বেসিক্যালি আমরা ওষুধটা খাওয়াই হচ্ছে গিয়ে 3টা, 1টা, 2টা, 3টা। এর মধ্যে আমরা এটা খাওয়াই, এটা হচ্ছে 1 লিটারের, অর্থাৎ 1000 মিলি। আমরা প্ল্যান করেছি যে প্রতিদিন এটাকে খাওয়াবো হচ্ছে গিয়ে এই 33 মিলি, অর্থাৎ তাহলে আমার 1 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। সো প্রতিদিন 33 মিলি 1000 মিলি খাওয়ালে আমাদের 30 দিন চলে যাবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে গিয়ে, তাহলে আমরা একটা মাসের নির্দিষ্ট ডেটে, আমরা যদি এটা যদি 6 তারিখ থেকে বা 9 তারিখ থেকে খাওয়াই, আজকে 9 তারিখ, তাহলে আগামী মাসের 9 তারিখে কিনবো, তাহলে একটা মিল থাকবে। কথার কথা এটা আমি। তো আমরা এখানে একটা দাগ দিয়ে রেখেছিলাম, এই যে একটা দাগ, এই দাগ পর্যন্ত 30 মিলি। এটা একটা পানির বোতল, সেই পানির বোতলে এখানে একটা দাগ দিয়ে খাওয়া যায়। অনেকে এই মুখাতেও খাওয়াইতে পারেন। সবচেয়ে ইজি হচ্ছে কি, এই মুখা দিয়ে 2 মুখা বা 3 মুখা দিলেই একটা মাপ হয়ে যায়। আচ্ছা, আমরা এখন এটাকে আসবো, এটা কী কাজে লাগে। সবসময় আপনার যে কোনো মেডিসিন খাওয়ানোর বেলায় যে বিষয়টা আপনারা দেখবেন, সেটা হচ্ছে কি একটু ব্র্যান্ড দেখবেন।
এটা হচ্ছে কি এসকেএফ ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জিনিসগুলোর অসুবিধা হচ্ছে গিয়ে দাম বেশি, অসুবিধা হচ্ছে গিয়ে আপনি খুব সাধারণ দোকানে পাবেন না। মানে এখানকার অসুবিধা হচ্ছে গিয়ে আপনার এটাতে যে দোকানদার বিক্রি করবে এটা যেহেতু কম চলে তার কাছে থাকে না এবং তার কমিশনটাও কম। আচ্ছা, এই যে ওরাকল এসকেএফ কোম্পানির এটার মধ্যে কি কি থাকে? এটার মধ্যে থাকে ক্যালসিয়াম, ভিটামিনস এবং মিনারেলস। এবং এই মিনারেলসের মধ্যে কী কী মিনারেলস থাকে এটা যদি দেখেন, আমি জানি না পড়া যাচ্ছে কি না, এটার মধ্যে থাকে ক্যালসিয়াম, ফসফরাস, চিলেটেড মিনারেলস অ্যান্ড ভিটামিনস। আচ্ছা, এখন এই ভিটামিনসগুলোর মধ্যে কে কী কোন কাজ করে এটা আমরা অন্য একদিন আলোচনা করব। এখন এই ভিটামিনসগুলোকে যদি আমি আর একটু ডিটেলসে যাই তাহলে আমরা কী পাবো? এটার মধ্যে হচ্ছে কি ক্যালসিয়াম আছে, এরপর হচ্ছে কি ফসফরাস আছে, ভিটামিন B12 আছে, ভিটামিন D3 আছে, কপার আছে, বায়োটিন আছে, কার্বোহাইড্রেট আছে, আরও অন্যান্য বিষয় আছে। সো এই ভিটামিনসগুলা কোন কাজে লাগে এটা আমরা অন্য একদিন অন্য সময় আমরা এটা আমরা হচ্ছে আলোচনা করব, কারণ এত বড় আলোচনা করলে আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। তো এইটা বেসিক্যালি এটা ইন্ডিয়াতে তৈরি, এটা বাংলাদেশে নিয়ে আসে এই যে একটা অ্যানিম্যাল হেলথ ডিভিশন যেটা আছে এইটা। বিদেশি পণ্য বর্জন করা ভালো, বাট ভবিষ্যতে আমরা অন্যটা ইউজ করার চেষ্টা করব। বাট যেহেতু আপাতত এটাই আমার কাছে ভালো মনে হয়েছে ইউজ করছি, বাট চেষ্টা করব অন্য কোম্পানিটা যদি ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড না এনে অন্যগুলা ব্যবহার করতে পারি। তো এটার গায়ে দাম লেখা আছে 390 টাকা, আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা কত দিয়ে কিনেছি? আমরা কিনেছি 300 টাকা দিয়ে, এই যে। সো আপনারা অবশ্যই এটা দরদাম করে কিন্তু কিনবেন। হ্যাঁ, এই ওরাকল আমরা 300 টাকা, কেউ হয়তো আরও কমে নিতে পারেন এটা। আর এটা আমরা 33 মিলি করে খাওয়াবো। 33 মিলি হচ্ছে গিয়ে মানে মিলি এবং সিসি কিন্তু অলমোস্ট সেম। আমার ধারণা এটা যদি আপনি এই মুখাটা যদি 3 মুখা বা 4 মুখা খাওয়ান তাহলেই কিন্তু আপনার 33 মিলি। আপনি এটাকে নানাভাবে খাওয়াইতে পারেন। তার মানে এখানকার যে খাবার আছে সেটা গাভীকেও খাওয়াতে পারেন আমার দৃষ্টিকোণে, ষাঁড়কেও খাওয়াতে। অনেকে আছে 7 দিন পর পর খাওয়ায়, কিন্তু আমি যেটা প্ল্যান করেছি আমি প্রতিদিনই খাওয়াবো। অর্থাৎ আমি এটা প্রতিদিন এটা খাওয়াবো, তারপরের দিন মানে বেসিক্যালি আমি রোটেট করে খাওয়াবো। একদিন এটা খাওয়াবো, তারপরের দিন এটা খাওয়াবো, তারপরের দিন আমি এটা খাওয়াবো। আমি ওটা 4 ধরনের মিনারেলস এবং নিউট্রিশনসগুলোর প্ল্যান করতেছি, যে ওইটা আমার তাহলে 7 দিনে 7 ধরনের খাওয়াবো। আপনারা যদি আমাদের মুরগির ভিডিওটাগুলো দেখে থাকেন, যেগুলো আমরা শেয়ার করে থাকি, ওখানে এই বিষয়গুলো কিন্তু আছে। এনিওয়ে, আমরা এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাই না। এটা নিয়ে 1 লিটার আছে, আর এটা মোটামুটি মূল বিষয়গুলো আলোচনা করেছি। আর এটার কি কাজে ব্যবহার করা যায় আপনি দেখেন, এখানে লেখা আছে ক্যালসিয়াম, ভিটামিনস ও মিনারেলসের অভাব পূরণ করে। মাংসের যত গরু আছে সবগুলাতেই কোনো খামারই আমি দেখি নাই যে সে বেশি মিনারেলস খাওয়ায়, বেসিক্যালি সে কম খাওয়ায়। এই জন্য আপনি এটা রেগুলার খাওয়াইতে পারেন, অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী। দুধ, এটা হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ও মিনারেলসের অভাব দূর করে, এটা একটা ইস্যুস আছে। তারপরে দুধ উৎপাদন বৃদ্ধি করে গাভী গরুর জন্য। আমার গাভী গরু নাই, সো এটা আমি এই জন্য দেখেন খেয়াল করে দাগ দিয়ে নিই। সাবক্লিনিক্যাল ম্যাস্টাইসিস রোধ করে, এটা ব্যাপারে এখানে যেহেতু আমার এটার সাথে প্রাসঙ্গিক না, এখানে আমি পরে আলোচনা করব। সুস্থ সবল বাছুর উৎপাদনে সহযোগিতা করে। আমার এটা হিটে আসছিলো, আমি বীজ দিইনি, বাট বীজ দিলেই কিন্তু তখন এটার যে ওটা বোনস তৈরি করার জন্য এটাতে লাগবে। ওরাকল শব্দ থেকে বুঝবেন, ও আর দিয়ে যেটা কোম্পানিটা যেভাবে তৈরি করে, ওরাকল মানে ওরা মানে মুখ দিয়ে খাওয়ানো যায়, আর কাল মানে হচ্ছে ক্যালসিয়াম, অর্থাৎ এই মেডিসিনটার মধ্যে ক্যালসিয়ামের পরিমাণটা বেশি। আমি এভাবে যে কোনো কোম্পানি ওষুধ দেখে আমি বোঝার চেষ্টা করি। আর এটা মাত্রাটা লেখা আছে যে এরকম প্রতি মাসে 10 দিন খাদ্যের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। ওই ঘুরে ফিরে আপনারা যদি বায়োরোটেশন খাওয়ান তাহলে গড়ে 4 থেকে 5 দিনই হয়। সো দেশি গরুর ক্ষেত্রে 50 মিলি প্রতিদিন। 50 মিলি কিন্তু অনেক, আমি কিন্তু 33 মিলি রিকমেন্ড করেছি। মানে রিকমেন্ড বলবো না, আমি আমার ক্ষেত্রে ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। সো আমি কিন্তু কম খাওয়াচ্ছি, কিন্তু আমি রেগুলার খাওয়াবো। আলটিমেটলি ওই 1 মাসে যতটুকু খাওয়ানো হবে আমি সেইটাই খাওয়াবো, কিন্তু আমি প্রতিদিনই অর্থাৎ ব্যালেন্স ডায়েট হিসেবে খাওয়াবো। সো এই যে দেশি গরুর ক্ষেত্রে 50 মিলি, ভারী জাতের গরু এগুলোতে 100 মিলি প্রতিদিন, অর্থাৎ
এইটা 1 বোতল 10 দিনে শেষ করে দিতে হবে। সো আমরা যেহেতু এত ভেঞ্চারে যাব না, তো এই জন্য আমরা অল্প করেই খাওয়াবো। আর ছাগলের জন্য, ভেড়া এবং ছাগলের জন্য 20 মিলি প্রতিদিন। সো 20 মিলি মিনস এটার হচ্ছে কি প্রায় 2 মুখা দিলেই এটা 20 মিলি হয়ে যাবে, 2 বা এটা 2 বা 2.5 মুখা দিলে। সো এটা নিয়ে আর আলোচনাতে যাব না, আমরা একটু দূরে রাখি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে জিসভেট। এই ওষুধটা কেন খাওয়ানো হয়? এটা কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, এটা কিন্তু মুরগিকেও খাওয়ায়, হচ্ছে গিয়ে ছাগলকেও খাওয়ায়, গরুকেও খাওয়ায়। তো এইটা কাজটা আগে বলি। আচ্ছা, এটা কোম্পানির নাম বলি। এটা হচ্ছে গিয়ে জি শব্দ থেকে বুঝবেন হচ্ছে কি জিস, মানে জি মানে হচ্ছে কি জিঙ্ক, তারপরে দন্তেশ্বর মানে হচ্ছে কি সালফেট, আর হচ্ছে মনোহাইড্রেট অর্থাৎ জিসভেট। তার মানে বোঝা যাচ্ছে কি জিঙ্ক সালফেট এটার মধ্যে মেইন ওষুধ। আচ্ছা, এইটার দাম হচ্ছে কি, এটার পরিমাণটা হচ্ছে এখানে 500 মিলি। আর এটার ভিতরকার যে জেনেরিক নাম আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, এটা হচ্ছে কি একমি কোম্পানির। আর এটার গায়ে লেখা দাম হচ্ছে গিয়ে 150 টাকা। আমার এখানে কত টাকা নিয়েছে, এটার দাম 190 টাকা নিয়েছে দুইটা। তার মানে অনেক কম দাম নিয়েছে আমাদের কাছ থেকে। কেন কম দাম নিল ওটা বুঝলাম না, এটাকে ভুল লিখছে না। যাই হোক, 190 টাকা, আপনারা এটাকে দরদাম করে নেবেন। তার মানে 150 টাকা দাম লেখা থাকলেও আমার কাছে প্রায় পার পিস 100 টাকার কমে নিয়েছে, অর্থাৎ 90, 180, প্রায় 95 টাকা করে নিয়েছে আমাদের কাছ থেকে। না, হ্যাঁ, 295 টাকা করে নিচ্ছে। যাই হোক, মানে দুইটা নিয়েছে 190 টাকা। আপনারা অবশ্যই এটা দরদাম করে নেবেন, আরও কমে হতে পারে বা কাছাকাছি কম হতে পারে। আচ্ছা, আর এটা কিন্তু সিল্ড ইনট্যাক্ট। আমি এটা একটু খুলে দেখাই। এই যে এটা কিন্তু একদম ইনট্যাক্ট। যাই হোক, এনিওয়ে, সো এটার দাম নিয়েছে 95 টাকা। এই যে প্রথমে ভুল বলছিল, পরে এটা ঠিক করছে, 500 মিলি। এখন এটা কি কাজের জন্য আছে? এটা হচ্ছে কি দুর্বল দৈহিক বৃদ্ধি। যে কোনো একটা গাভী, আমি যেটা বকনাটা, এটা যেহেতু একটা মা হতে যাচ্ছে, সেটা বৃদ্ধি না হলে এটা বাচ্চাটাকে আমি এটাতে আইদার ব্রাহ্মা অথবা শাহিওয়ালের বীজ দেওয়ার চেষ্টা করব। সো এটার ওই পরিমাণে যাতে এটা বডিটা লোড নিতে পারে, এই জন্য আমি এটা খাওয়াবো। তারপরে লেখা আছে দেখেন, অস্থিসন্ধি ফোলা বা শক্ত হওয়া, অনেক সময় মুভমেন্টটা রিজিড হয়ে যায়, গাউট টাইপের, ফুট প্যাড শক্ত হয়ে যায়। তারপরে ক্ষুধামন্দার জন্য, ডায়রিয়া হলে, দৈহিক বৃদ্ধির জন্য, লোম স্কিনের জন্য এটা করে, লোম পড়লে এটা খুব বেশি দেয়। তারপরে চর্ম প্রদাহ, তারপরে অন্ডকোষে আচ্ছা যা বৃদ্ধি না হওয়া, খুরের অস্বাভাবিক গঠন ইত্যাদি নানা কাজে কিন্তু এটা ব্যবহার করা যায়। সো আমি এইটা ব্যবহার যে কেউ রুটিন মেডিসিন হিসেবে করতে পারে। সো এটা 500 মিলির বোতল 95 টাকা করে নিয়েছে। আমি প্রতিদিন 33 মিলি করে খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি, আর গায়ের দাম লেখা তো বলেছি। সো এইটা এবং এইটা সেম, আমি অ্যাকচুয়ালি দুইটা কিনেছি, কারণ আমি একসাথে কিনতে চাই এমনভাবে যাতে আমার সারা মাসের ওষুধগুলোর একটা হিসেব থাকে। কারণ কিছুদিন পর পর আজকে বলে এই ওষুধ নাই, কালকে বলে ওই ওষুধ নাই, তখন এটা একটা আমার জন্য একটু একটু ঝামেলাকর মনে হয়। সো এইটা আমরা ভবিষ্যতে এটা করব আমরা। আর আমার কাছে মনে হয় আপাতত এই 3টা, আর এদিকে একটু স্যালাইন দিলেই হয়। এই গরমের মধ্যে আমি একটা ইলেকট্রোলাইটের একটা স্যালাইন নিব, আর একটা চিটাগুড় দেবো, এটা একটু প্ল্যান করেছি। আর তো আমরা লবণ দিয়েই থাকি। এনিওয়ে, নেক্সট যেটা, সেটা হচ্ছে গিয়ে এই হেপাটনিক। অনেকে ক্রিমি ডোজ করানোর পরে করে। আচ্ছা, তো এইটা সাধারণত যে কাজ করা হয়, এটা কাজটা হচ্ছে গিয়ে খাদ্যে যদি টক্সিন থাকে, অর্থাৎ কেউ যদি ফিড খাওয়ায়, পেটে যদি বদহজম হয়, বা সাধারণত ফিড খাওয়ালে এটা টক্সিসিটি তৈরি হয়, তখন এই যে ইয়ে করার জন্য, আপনার টক্সিনের উপস্থিতি সমস্যার জন্য এটা ব্যবহার করে থাকে। তারপরে ক্রিমি ডোজ করানোর পরে ব্যবহার করা হয়। তারপরে অ্যান্টিবায়োটিক দিলে দেওয়া হয়। আমরা বৃষ্টির দিন আমরা আর 2-4 দিনের মধ্যেই ক্রিমি ডোজ দেবো। ইনফ্যাক্ট আমি সময় পাচ্ছি না, এটা কোনো একদিন বিকালে আমি এটা দিয়ে দিব।
তারপর কৃমিজনিত দুর্বলতা, যে কোনো বাংলাদেশের 95% গরুরই কৃমিজনিত দুর্বলতা থাকে। সো আপনি এটা খাওয়াইতে পারেন, কারণ এই কৃমিটা কিডনিকে ড্যামেজ করে বা কিডনিকে এফেক্টেড করে, এবং কিডনিটাকে ফাংশন রাখতে গেলে বেসিক্যালি এই হেপাটনিকটা দেওয়া হয়, কারণ এটা গায়ে লেখা আছে একটি আদর্শ লিভার টনিক। সো ডায়রিয়া চিকিৎসার পর আমার সেগুলো ডায়রিয়া প্রবলেম হচ্ছে না। যে কোনো ধরনের ধকল কমাতে, আপনি গরমের দিন প্রচুর গরম পড়ে, সো এটা তো একটা স্ট্রেসে থাকে, সো আপনি কিন্তু এটা গরমের দিনও এটা খাওয়াতে পারেন। আর এটা খুব ভালো, আপনি খেয়াল করে দেখেন যে 3টে মেডিসিনের কথা বললাম এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড কোম্পানি, এসকেএফের কোম্পানির। এই যে এখানে হলোগ্রাম করা আছে আর এটা 500 মিলি। এখন এই যে একটা হেপাটনিক, এই মেডিসিনটাতে কি হচ্ছে, আপনারা কিন্তু এই ব্র্যান্ডের দিকে খেয়াল, এই কোম্পানির নামের ওষুধের নামের দিকে না খেয়াল আপনি ব্র্যান্ডের দিকটা খেয়াল রাখবেন। যে কোনো ভালো ব্র্যান্ডের রেনাটা, একমি, তারপরে রফিক মেডিসিন ইত্যাদি, এগুলোর দিকে খেয়াল রাখবেন। তো এটার মধ্যে কী আছে, এই মেডিসিনটার মধ্যে আছে, ধরেন এটা যদি 500 মিলি, এটার মধ্যে আছে মিথিওনিন। মিথিওনিনটা মুরগির জন্য ব্যবহার হয়। কোলিন আছে, কোলিন ক্লোরাইড, তারপরে ইনেস্টিল, বায়োটিন, ভিটামিন B2। অ্যাকচুয়ালি এই যেগুলো শিখছে আমার সবসময় মনে থাকে না, এগুলো আপনাদের জন্য শেয়ার করতেছি। অ্যাট দ্য সেম টাইম আমার যাতে ভবিষ্যতে মনে থাকে, আমি আমার নিজের ভিডিওগুলো ইনফ্যাক্ট আমি নিজেই দেখে থাকি, তখন আমার এটা মাথায় থাকে। সো আমরা যদি আমার এখানে মুরগিগুলোকেও আমরা এইটা মেডিসিনটা দিয়ে থাকি। সো আমরা মুরগিতে সাধারণত আমরা 1 লিটার 1 মিলি পানির মধ্যে দিই আমি, গরুর এগুলো প্রায় 20 গুণ দিতে হয়। আমরা এটা এরকম 20 থেকে 30 মিলি দিব, এখানে লেখা আছে 20 থেকে 50 মিলি। আর বাছুর, ছাগল, ভেড়ার জন্য 5 থেকে 10 মিলি এটা দেওয়া আছে। আর প্রত্যাহারকাল 0, এটার মানে হচ্ছে আপনি এটা দিয়ে সাথে সাথে ওটা ডিম, দুধ, মাছ, মাংস যার যেটা হয় সেটা কনজিউম করতে পারেন। অর্থাৎ কোনো দিন যেরকম আপনি যদি অ্যান্টিবায়োটিক দেন, সেটা কিন্তু দুধের সাথে অ্যান্টিবায়োটিকটা যায়। অর্থাৎ আপনি অ্যান্টিবায়োটিকটা যদি আপনি একটা দুধালো গাভী বা যে গাভী থেকে আপনি দুধ দহন করেন সেখানে দিলে কিন্তু আপনি ওই দুধটা খেতে পারবেন না। আর এটা গরু বেশি রুচি নিয়ে খায়, বিকজ এটা একটা ব্যানানা ফ্লেভার আছে। আর এটা আমরা খাওয়াবো বলেছি, এটার 33 মিলি করে খাওয়াবো। এটা আমার ওন ম্যানেজমেন্ট, আপনারা বেশিও খাওয়াতে পারেন, গায়ে যেটা আছে সেটা খাওয়াতে পারেন। পয়সা কম থাকলে কম খাওয়াতে পারেন, পয়সা বেশি থাকলে এখানকার যে পরিমাণে আছে সেটা খাওয়াইতে পারেন। আর আপনারা এগুলো আমরা এরকম যদি এই অঞ্চলে থাকেন, আপনারা এরকম একটা দোকানের সাথে পরামর্শ করে নিতে পারেন। এখানে যে কন্ট্যাক্ট নাম্বার আছে, অথবা এদের সাথে পরামর্শ করলে এটা অনেক তথ্য দিতে পারে। এই জন্য আমি এই নাম্বারগুলো আমার কাছে সেভ করে রাখি, কারণ এখন আর ওই নোট করার দিন শেষ, ডিজিটাল বাংলাদেশ। সো আমরা এই যে এটা মাহিন ভেটারি, সেখানে থেকেও আমি কয়েকজন কর্মী নাম্বার নিয়ে এসে তাদের সাথে কথা বলে আমি এই যে ব্র্যাকের ব্রাহ্মার বীজটা নেওয়ার চেষ্টা করব, অথবা ADL-এর ব্রাহ্মার বীজটা নেওয়ার চেষ্টা করব, না পারলে সাহেওয়ালের নেওয়ার চেষ্টা করব। এই জন্য আমি এখানে গিয়েছিলাম এই শনিবার দিন, এদের সাথে গিয়ে কথা বলে তারপরে আমি হচ্ছে গিয়ে এই 3 জন হচ্ছে গিয়ে কর্মী যারা বীজ দেয় তাদের কাছ থেকে নিয়ে আসছে। সো এই ছিল আমার আলোচনা। সংক্ষেপে বললে বোঝা যায়, আমি যেটুকু বললাম, আমাদের যে গরুগুলাকে আমরা 3 ধরনের মেডিসিন দিলেই আর কোনো এই ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া লাগবে না। আর আপনার খাদ্যের জন্য আমরা খাওয়াই হচ্ছে গিয়ে ভুট্টার গুঁড়াকে ফার্মেন্টেড করিয়ে, আর হচ্ছে গিয়ে গমের ভুসি আমরা পার গরু 1/2 কেজি করে দিই সারাদিনে, আর হচ্ছে কি কুড়া দিই, 3টে মিক্স করে ফার্মেন্ট করে দিই, আর কাঁচা ঘাস দিয়ে রেখে পর্যাপ্ত যতটুকু খেতে পারে। এই ছিল আমাদের আজকে আলোচনা। এটা যদি আপনাদের কাজে লাগে তাহলে আশা করি আমার ভালো লাগবে আগামী দিনগুলোতে যদি কখনো শেয়ার করেন। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।